নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে এই যে বর্তমানে যে অ্যাসপিশিয়াস যে মুমেন্টটা চলছে, অর্থাৎ অম্বুবাচী চলছে, এই অম্বুবাচীতে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই যে শুভ মুহূর্ত, এই যে শুভক্ষণ, এই শুভক্ষণে শুভ মুহূর্তে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, ঠিক আছে? আপনাদের পরিস্থিতি যা খুশি থাকতে পারে, যেমন খুশি থাকতে পারে। আগে আপনাদের পরিস্থিতির কথা দেখবো এই কার্ডটার মাধ্যমে, তারপরে আপনাদেরকে বলবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি করতে বলছো, ঠিক আছে? এই সময় সৃষ্টির একটা নতুন নিয়ম চলে, ঠিক আছে? সবাই জানেন যে এই সময় সৃষ্টিকর্তা অন্য রূপে থাকে, অন্য বেশে থাকে। সো দেখবো যে এই শুভ মুহূর্তে, শুভক্ষণে আপনাদের জীবনে কি পরিবর্তনের বার্তা দিচ্ছে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। তো প্রথমেই বলবো যে নিজেদের পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, একটা লাইক দিয়ে এই গাইডেন্সের এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন এবং নিজেদের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজেদের পার্টনার, যারা যারা রিলেশনশিপে রয়েছেন তারা নিজেদের নামের সাথে নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তা করে নেবেন, ঠিক আছে? পরিস্থিতি যাই হয়ে থাকতে পারে, রিলেশনশিপ হতে পারে, বেবি রিলেটেড কোয়েশ্চেন্স হতে পারে, বা আপনাদের ব্যবসা বাণিজ্য, কেরিয়ার, হেলথ, যা কিছু সিচুয়েশনেই হোক না কেন, যাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন, আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, ঠিক আছে? তো প্রথমেই বলে রাখবো যে যারা যারা রিলেশনশিপ রিগার্ডিং কোয়েশ্চেনে দেখছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে নিজেদের নাম এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে কল্পনা করতে, এবং যারা রিলেশনশিপ রিগার্ডিং ম্যাটার ছাড়া যে কোনো ম্যাটারে দেখছেন তারা জাস্ট নিজেদের নাম এবং ডেট অফ বার্থটা নিয়ে নেবেন নিজেদের মনের মধ্যে, এবং যেই পরিস্থিতি মনের মধ্যে চলছে বা যেই পরিস্থিতি নিয়েই আপনাদের মনে প্রশ্ন রয়েছে, সেই পরিস্থিতি নিয়েই আপনারা প্রশ্ন করতে পারেন যে পথ দেখান, ঠিক আছে? সৃষ্টিকর্তা তুমি আমাকে পথ দেখাও। সো দেখবো যে এই যে অম্বুবাচী যে চলছে, এই অম্বুবাচীর শুভক্ষণে, শুভ মুহূর্তে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে দেখব। প্রথমে আগে এই কার্ডটির মাধ্যমে তোমাদের পরিস্থিতি দেখব। পরিস্থিতির সাথে যদি নিজের পরিস্থিতি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু পরবর্তী গাইডেন্সের দিকে কিন্তু এগোবে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, যার সাথে ম্যাচ করবে না সে কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে? 60%, 80%, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, ঠিক আছে? এটা একটা জেনারেল গাইডেন্স, অবশ্যই টাইমলেস নয়, এটা কোনো টাইমলেস গাইডেন্স কিন্তু নয়, ঠিক আছে? সো এটা যারা যারা অম্বুবাচী থেকে এই যে এক মাসের মধ্যে যারা যারা দেখবে এই গাইডেন্সটা, তাদের জন্যই কিন্তু এই গাইডেন্সটা কিন্তু কাজ করবে, ঠিক আছে? সো যেহেতু এটা অম্বুবাচীর গাইডেন্স, সো এক মাসের মধ্যেই কিন্তু এই গাইডেন্সটার ভ্যালিডিটি কিন্তু থাকবে। মানে এই গাইডেন্সটা তোমরা এক মাসের মধ্যে দেখতে পারবে যে কেউ, ঠিক আছে? এক মাস পরে কিন্তু এই যে গাইডেন্সটা, টাইমটা একই থাকবে, মানে যতটা টাইম ডিউরেশন তোমাদের জন্য ফিক্স হবে ততটা কিন্তু থাকবে, কিন্তু বাদবাকিটা তোমাদেরকে এই গাইডেন্সটা এক মাসের জন্যই থাকবে, ঠিক আছে? সো চলো দেখবো যে তোমাদের কারেন্ট এনার্জি কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জিস কী রয়েছে, তারা কোন বিষয় নিয়ে এই গাইডেন্সটা দেখতে এসেছে, বা তাদের বর্তমান জীবনে তাদের বর্তমান পরিস্থিতি কী চলছে দেখবো। বর্তমানে তারা কি ফেস করছে যার জন্য তারা গাইডেন্স চাইতে এসছে। তোমরা এখন কোনো এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছো বা সিদ্ধান্তের ব্যাপারে এখানে জানতে এসেছো, যেই সিদ্ধান্তটা তোমরা নিয়ে ঠিকঠাক করেছো কিনা, বা সিদ্ধান্ত নেওয়াটা তোমাদের জন্য ঠিকঠাক হয়েছে কিনা, এটা তোমাদের মনে এখন বড় প্রশ্ন। তোমরা অনেক তাড়াহুড়ো করছো, এমন একটা সিচুয়েশনে রয়েছে যেখান থেকে খুব তাড়াতাড়ি তোমরা বেরোতে চাইছো, ঠিক আছে? বা কোনো কিছু পেতে চাইছো, কোনো কিছু খুব তাড়াহুড়ো করছো, যেই জিনিসটা তুমি পেতে চাইছো, ঠিক আছে? আর কি গাইডেন্স রয়েছে দেখি, আর কি গাইডেন্স, আর কি বর্তমান পরিস্থিতি, আর কি চলছে দেখবো। তোমরা হার্ডওয়ার্ক করছো, অনেকভাবে পরিশ্রম করছো, অনেকভাবে চেষ্টা করছো তোমরা যেই বিষয়টা নিয়ে দেখছো, ঠিক আছে? এখানে অনেক মানুষের রিলেশনশিপ হতে পারে, হেলথ হতে পারে, কেরিয়ার হতে পারে, তোমার টাকা পয়সার বিষয় হতে পারে, ঠিক আছে? অনেকভাবে চেষ্টা করছো যে তোমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে পাওয়ার জন্য, বাট কোনোভাবেই পেয়ে উঠছো না, মানে জিনিসটা তোমাদের হাতের কাছে এসেও চলে যাচ্ছে, এরকমও হচ্ছে অনেক সময়, ঠিক আছে? আর কি দেখাচ্ছে, আর কি প্রেজেন্ট সিচুয়েশন আর কি রয়েছে,
আর কি প্রেজেন্ট সিচুয়েশন আর কি রয়েছে দেখবো, প্রেজেন্ট সিচুয়েশন আর কি রয়েছে দেখবো। তোমরা এখন কোনো না কোনোভাবে কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিচ্ছ, ঠিক আছে, অভিজ্ঞ মানুষের মতামত নিচ্ছ, অনেকে ট্যারোর সাহায্য নিচ্ছ, অনেকে স্পেল কাস্টিংয়ের সাহায্য নিচ্ছ, অনেকে অনেক মন্দিরে মানসিক অবধি করে এসেছো, ঠিক আছে, এরকমও কিন্তু পরিস্থিতি কিন্তু দেখছি। কেউ কেউ ঈশ্বরের কাছে, কেউ কেউ আল্লাহর কাছে, কেউ কেউ জিজাসের কাছে যে মানসিক করে এসেছে যে আমার এই যে আমি যে জিনিসটা নিয়ে বা যেই মনস্কামনা নিয়ে তোমার কাছে এসেছি সেটা পূরণ হলে পরে তোমার কাছে আমি এসে পুজো দিয়ে যাব, ঠিক আছে, এরকমও কিন্তু অনেকের সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। বা কেউ কোনো না কোনোভাবে হন্যে হয় যে বর্তমানে তোমরা যে ফেসে রয়েছো সেই মানে পরিস্থিতি থেকে তোমরা বেরোনোর পথ খুঁজছো, ঠিক আছে। আর কি রয়েছে, আর কি রয়েছে, আর কি চলছে বর্তমানে দেখব, আর কি চলছে বর্তমানে দেখব, আর কি বর্তমান পরিস্থিতি আর কি চলছে দেখব। এই মুহূর্তে তোমাদের অনেক মানে তোমরা চাইছো যে জীবনটাকে একটু এনজয় করে কাটাতে, ঠিক আছে, এই মুহূর্তে তোমরা সবার সামনে অনেক হাসছো খেলছো এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে, ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাচ্ছ, একটু হেসে খেলে সময়টাকে কাটাচ্ছ বা কাটাতে চাইছো, ঠিক আছে, যে একটুখানি নিজের মতন করে এবারে একটু বাঁচবো, ঠিক আছে, একটু আনন্দ করব, একটু আনন্দ করব। আর কি দেখাচ্ছে তোমাদের কারেন্ট এনার্জিজ এই মুহূর্তে? তোমরা অনেকেই রয়েছো যারা মানে বেবি প্ল্যানিং করতে পারো, কনসিভ করার জন্য প্ল্যান করছো বা কোনো কিছু একটা পেতে চাইছো যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। এবং যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা তোমরা বেটার জানবে আমার থেকে ভালো, যে তোমরা কিন্তু সাইলেন্টলি কিন্তু অনেক দিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করছো, ঠিক আছে, অনেক কিছু ধরে, অ্যাপ্রক্সিমেটলি 3 বছর থেকে 3 মাস মতন সময় ধরে, ঠিক আছে, কেউ কেউ 3 মাস ধরে অপেক্ষা করছে বিগত, এবং কেউ কেউ 3 বছর থেকে শুরু হয়েছে অপেক্ষাটা, এখনো পর্যন্ত কিন্তু রানিং রয়েছে, ঠিক আছে, কোনো কিছুর জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছো তোমরা কোনো কিছুকে পাওয়ার জন্য, ঠিক আছে। আর কি বলছে, এবং এটা খানিকটা তোমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, ঠিক আছে, তোমরা মনে করছো যে আমি যদি এই জিনিসটা যদি পাই আমার জায়গাটা পাকা হবে, ঠিক আছে। সো কেউ কেউ চাকরির জন্য করতে পারো, কেউ কেউ ব্যবসার জন্য করতে পারো, কেউ কেউ এরকমও হতে পারে যে পার্টনারের লাইফে পাকাপাকিভাবে বসতে চাইছো, ঠিক আছে, মানে পার্টনারের সাথে সম্পর্কটাকে একদম ফিক্স করতে চাইছো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে কারেন্ট সিচুয়েশন? এই মুহূর্তে তোমরা কিছু ছোট বড় সমস্যা ফেস করছো যেই জন্য তোমাদের না কনফিডেন্স লেভেলটা ল্যাক করছে, ঠিক আছে, কনফিডেন্সটা চলে যাচ্ছে, কোনো না কোনোভাবে কনফিডেন্স হারিয়ে ফেলছো, এমন পরিস্থিতি হচ্ছে যে কনফিডেন্সটাকে মাঝে মধ্যে হারিয়ে ফেলছো। ছোটোখাটো যেইটুকু সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা দিয়ে কনফিডেন্স ভীষণভাবে ল্যাক করে যাচ্ছে, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে তোমাদের কারেন্ট বর্তমান পরিস্থিতি, আর কি চলছে দেখি, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি দেখাচ্ছে দেখবো কারেন্ট পরিস্থিতিতে তোমাদের এই যে কারেন্ট যে পরিস্থিতি, ঠিক আছে, তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স এটা বলছে এটা কিন্তু পার্মানেন্ট কিন্তু নয়, এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, তোমরা কিন্তু সাকসেস কিন্তু হবে, যেই জিনিসটা চাইছো, ঠিক আছে, তোমরা কিন্তু আস্তে আস্তে তোমাদের যে সিচুয়েশান, ঠিক আছে, অলরেডি কিছু কিছু মানুষের কিন্তু সিচুয়েশান কিন্তু শিফট করতে কিন্তু শুরু করে দিয়েছে, ঠিক আছে, অনেক মানুষের দেখতে পাবে মোটামুটি 6 উইকস পর থেকে আস্তে আস্তে কিন্তু তোমাদের যে এই যে খারাপ সময়টা যেটা যাচ্ছে বা যেই জিনিসটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো সেই অপেক্ষাটার কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমাদের টাইমটা কিন্তু স্পেন্ড হবে, ঠিক আছে, কেটে যাবে আস্তে আস্তে। তোমরা যেই দিকে চাইছো, তোমাদের লক্ষ্য যেই দিকে স্থির, তোমরা আস্তে আস্তে কিন্তু সেই দিকে কিন্তু পা বাড়াবে বা পা বাড়াতে চলেছো, ঠিক আছে, সাকসেসের দিকে কিন্তু তোমরা এগোতে শুরু করবে 6 সপ্তাহ পর থেকে, ঠিক আছে, এখন থেকে 6 সপ্তাহ পর থেকে, বা এই যে অম্বুবাচীর যে পিরিয়ডটা এইটার 1 মাসের মধ্যে বলেছি গাইডেন্সটা। সো যখনই তোমরা গাইডেন্সটা দেখবে তার 6 সপ্তাহ পর থেকে, ঠিক আছে। বাট এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের যে কন্ডিশন, ঠিক আছে, বা তোমাদের যে পরিস্থিতি, তোমাদের পরিস্থিতিটা কিন্তু খুব একটা অনুকূল কিন্তু নয়, ঠিক আছে, তোমাদের পরিস্থিতি কিন্তু যথেষ্ট প্রতিকূল, তোমাদের সময়টা একেবারেই ভালো নয়, ঠিক আছে। সো তোমাদেরকে বলা হচ্ছে যে আবেগ, তোমরা
এই মুহূর্তে ভীষণ আবেগের বশবর্তী হয়ে যাচ্ছ, ভীষণ আবেগ ঘন হয়ে যাচ্ছ, ঠিক আছে? আবেগের বশে পড়ে তোমরা অনেক কিছু সিদ্ধান্ত নিচ্ছ, বাট তোমাদেরকে ইউনিভার্স যেটা মানে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা আবেগের বশবর্তী হয় বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিচ্ছ, ভীষণ পরিমাণে ডিপ্রেশনের শিকার কিন্তু হচ্ছ, ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলছি যে টাইমটা কিন্তু খুব একটা বেশি ফেভারেবল কিন্তু নয়। অন্ততপক্ষে আগামী 3টে মাস একটুকুনি নিজেকে একটুকুনি সংযত রাখার চেষ্টা করো, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতির সাথে যদি তোমাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তোমরা যদি মনে করো যে না ম্যাডাম বা দিদি যে এইটা বললো এই পরিস্থিতি দিয়েই আমি বর্তমানে যাচ্ছি, তাহলে কিন্তু এবারে তোমরা তোমাদের যেই গাইডেন্সটা আসবে সেই গাইডেন্সের দিকে আমরা এগোবো, ঠিক আছে? সো দেখবো যে ঈশ্বর তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এই অম্বুবাচীর অ্যাসপিশিয়াস মোমেন্টে তোমাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে এই অ্যাসপিশিয়াস অম্বুবাচীর জন্য মুহূর্তের জন্য বা মুহূর্তে কি গাইডেন্স রয়েছে ঈশ্বরের তরফ থেকে তোমাদের জন্য দেখবো। এই যে গাইডেন্সটা যেগুলো পেলে, এই গাইডেন্সটা যদি তোমাদের সাথে যদি রেজনেট যদি করে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু পরবর্তী এই যে গাইডেন্সটা যেটা দেব সেটার দিকে কিন্তু এগোবে, ঠিক আছে? সো দেখি যে ঈশ্বর কি বলছে তোমাকে। স্বয়ং সৃষ্টিকর্তা কি বলছে তোমাকে দেখব। এই সময় তো সৃষ্টির শুরু হিসেব মতন। সো ঈশ্বর তোমাকে এই শুভক্ষণে কি বার্তা দিচ্ছে দেখি কি বার্তা দিচ্ছে, তোমাদের পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে চলেছে, কি বার্তা দিচ্ছে দেখব, কি বার্তা দিচ্ছে দেখা যাক। জাজমেন্ট, তোমাদের এই সময়টাতে তোমাদের জাজমেন্ট হবে, ঠিক আছে? ঈশ্বর কিন্তু তোমাদেরকে যে তোমার সাথে খারাপ করেছে তাদেরকে শাস্তি দিতে পারে, তুমি যাদের সাথে অন্যায় করেছো তুমিও তোমার কর্মফল পেতে পারো, ঠিক আছে? সো এখানে জাজমেন্ট হবে, তোমাদের বিচার প্রক্রিয়া এই সময় কিন্তু চলবে, ঠিক আছে? সো সেই জন্য তোমাদের জীবনে এতটা দুঃখ কষ্ট কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ, বা এতটা পরিমাণে তোমাদের যারা দেখতে পাচ্ছি যে অত্যন্ত পরিমাণে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, এই কারণেই তোমরা এই জিনিসগুলো কিন্তু ফেস করছো, ঠিক আছে? আর কি চলছে? 3 অফ ওয়ান্ডস, তোমরা কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু প্রিপেয়ার হচ্ছ, ঠিক আছে? ভবিষ্যতে একটা উন্নতি করবে, ভবিষ্যতের মানে লাইফটা সিকিওর হবে, এরকম কিছুর জন্য কিন্তু তোমরা কিন্তু প্রিপেয়ার হচ্ছ আস্তে আস্তে, ঠিক আছে? তোমাদের ভবিষ্যৎটা সুরক্ষিত হচ্ছে। আর কি বলছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে দেখবো স্বয়ং সৃষ্টিকর্তা, আর কি বলছে দেখবো। দ্য সান, ডেফিনেটলি সাকসেস ডেফিনেটলি আসবে, বাট তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এখানে মুন কার্ড এসেছে, এখানে কিন্তু দ্য সান কার্ড এসেছে, এই টাইমটা কিন্তু তোমাদের কিন্তু ফিক্স নয়, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে এবং সান সাকসেসের দিকে কিন্তু যাবে, ঠিক আছে? সাকসেসের দিকে কিন্তু যাবে, ঠিক আছে? তোমাদের জন্য আর কি কি গাইডেন্স রয়েছে, তোমাদেরকে আর কি কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স। এখানে পরপর 2টো কার্ড চলে এসেছে, শুধু দুটো কার্ডই আমি নেবো। এখানে 2 অফ শর্টস, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা ভীষণ পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছো, অনেক মানুষ তোমাকে উত্ত্যক্ত করছে, ঠিক আছে? মানে দু রকমের কথাবার্তা বা দু রকমের তুমি ডিসিশনের মধ্যে বা দু রকমের পরিস্থিতির মধ্যে তুমি ভীষণ পরিমাণে স্টাক হয়ে গেছো, তুমি কোনো রকমভাবে সিদ্ধান্ত নিতে পারছো না। সো তুমি এই মুহূর্তে মনে করছো তুমি কি করবে কি না করবে, ভীষণ ইনডিসিভনেস হয়ে যাচ্ছ। তো তোমাকে ইউনিভার্স বলছে একটুখানি কাম অ্যান্ড কম্পোজ থাকতে, পেশেন্স রাখতে, ঠিক আছে? পরিস্থিতি কিন্তু তোমাদের যেটা বলেছি যে একেবারেই কিন্তু প্রতিকূল নয়। তোমাদের কিং অফ শর্টস, এই মুহূর্তে তোমাদের মাথা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু গরম হয়ে যেতে পারে, ঠিক আছে? মানুষ এমনভাবে তোমাকে উত্তক্ত করবে বা করতে পারে, 4টে কথা বলবে এমনভাবে, দু রকমের মানুষ দু রকমের কথা বলবে, দুজনেই দুই তরফেরই মানুষ এসে কানের কাছে মাছির মতন ভন 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 করবে, যে তোমরা ভীষণ পরিমাণে উত্তক্ত হয়ে যেতে পারে এবং তোমাদের মাথা কিন্তু ভীষণ পরিমাণে গরম হয়ে যেতে পারে, ঠিক আছে? বাট তুমি যে এই পথটা চুজ করবে ভাবনা চিন্তা করে কিন্তু করবে, ঠিক আছে? ভাবনা চিন্তা করে কিন্তু করবে। এই মুহূর্তে অন্তত 3টে মাসের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিতে যেও না হুট করে, ঠিক আছে? আর কি বলছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো।
দ্য ডেভিল। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে বর্তমান যে পরিস্থিতি, এটা কোনো নেগেটিভিটি কিছু ক্রিয়েট করা রয়েছে বা নেগেটিভিটি কিছু রয়েছে, থার্ড পার্টি ইনভলভমেন্টস থাকতে পারে, নেগেটিভিটি থাকতে পারে, বা তোমাদের নিজেদের মধ্যেকারও কিছু নেগেটিভিটি রয়েছে, যার জন্য বর্তমান পরিস্থিতি অথবা সময়টাও খারাপ হতে পারে। ঠিক আছে, যে কোনো নেগেটিভ সিচুয়েশনের জন্য এতটা বর্তমান সিচুয়েশন খারাপ। ঠিক আছে, এবং এই মুহূর্তে অন্ততপক্ষে 3টে মাস কোনো না কোনোভাবেই কিন্তু কোনো হুটপটাং সিদ্ধান্ত কিন্তু নেবে না, বা হুটপাট করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবে না আবেগের বশবর্তী হয়ে গিয়ে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। এখানে বলছে 9 অফ কাপস, তোমাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। ঠিক আছে, তোমরা যেটা চাইছো সেটা কিন্তু পাবে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে, বাট তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কিছু ডেভিল এনার্জিজ রয়েছে, যেই এনার্জিজ তোমাকে কিন্তু তোমার স্বপ্নের কাছাকাছি পৌঁছানো থেকে কিন্তু আটকাবে। ঠিক আছে, বাট তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। এস অফ কাপস, নতুন কিছু শুরু হবে, ডেফিনেটলি নতুনভাবে নতুন করে নতুন কিছু শুরু হবে। একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। দ্য মুন, দেখেছো দুটো কার্ড এনার্জি একটাই, সময়টা খারাপ, সো ধৈর্য ধরো, অপেক্ষা করো। ঠিক আছে, সব মানে বাংলা কথায় আছে সবুরের ফল কিন্তু মিষ্টি হয়। ঠিক আছে, ধৈর্য ধরো, অপেক্ষা করো, ইমোশনের বশবর্তী হয়ে গিয়ে এমন কিছু করো না যেটা তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এই সময়টা অত্যন্ত খারাপ, কেউ হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিতে যেও না। ঠিক আছে, সো এবারে তোমাদেরকে বলবো যে ঈশ্বর তোমাদেরকে কি করতে বলছে, গাইডেন্স দিয়ে দিলাম। ঠিক আছে, ঈশ্বর তোমাদেরকে কি করতে বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের এই অ্যাসপেশিয়াস বা অতি শুভ অম্বুবাচীর মুহূর্তে তোমাদেরকে কি করার নির্দেশ দিচ্ছে, কি করার নির্দেশ দিচ্ছে, কি করতে বলছে, তোমরা কি করতে পারো এই সময়, তোমরা কি করতে পারো, নিজেদের ওপরে কি কাজ করতে পারো, তোমাদের পরিস্থিতির ওপরে তোমাদের কি করা উচিত। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে, তোমাদের পরিস্থিতির ওপর তোমাদের কি করা উচিত, তোমরা কি করতে পারো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো দেখি। থান্ডারবোল্ট, নিজেদেরকে পুরোপুরি পরিবর্তন করে ফেলো। ঠিক আছে, নিজের ওপরে কাজ করো, নিজেকে ট্রান্সফরমেশন করো, মানে মেডিটেশন করো, নিজেকে পুরো ট্রান্সফর্ম করে নাও। ঠিক আছে, এই যে সময়টা, এই যে তোমরা কি জানো যে এই যে অম্বুবাচী যে মোমেন্টটা হয়, ঠিক আছে, এই মোমেন্টটা, এই 5টা দিন কিন্তু সৃষ্টি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, সো এখানে সৃষ্টির জন্য তোমাদেরকে ইউনিভার্স এখানে বলছে তুমি নিজেকে নতুনভাবে তৈরি করো, তোমার মধ্যেকার যা কিছু নেগেটিভিটি আছে সব কিছুকে বিসর্জন দিয়ে তুমি সবার সামনে তোমাকে নতুন করে তৈরি করে তুমি দেখিয়ে দাও, তুমি নিজেকে ট্রান্সফর্ম করে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো, কি করতে পারো না। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি করতে বলছে তোমাকে। দ্য বার্ডেন, তুমি এত এই যে সময়টা যেটা যাচ্ছে, তুমি অনেক বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমার ওপরে অনেক কিছু বার্ডেন চলে এসেছে, তুমি অনেক মানুষের এক্সট্রা দায় দায়িত্ব নিয়ে বসে রয়েছো, অনেক মানুষের এক্সট্রা মানে তুমি তোমার নিজের সাধ্যের বাইরে গিয়ে সবার জন্য করেছো, তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে তোমার ওপরে বোঝা চেপেছে। ঠিক আছে, তোমার মনের মধ্যে দুঃখ কষ্টের বোঝ বেড়েছে, বা বিভিন্ন রকমের পরিস্থিতি এমনভাবে এসেছে যেটা তোমার ওপরে বোঝ হয়ে দাঁড়িয়েছে, তোমার জীবনে তুমি বোঝা বয়ে নিয়ে চলেছো। ঠিক আছে, কারোর দায়িত্ব হতে পারে, কারোর পরিস্থিতি হতে পারে, যে কোনো পরিস্থিতি হতে পারে, মানে সবাই তোমাকেই দুঃখ দিয়ে গেছে। ঠিক আছে, সবার দুঃখের বোঝা তুমি নিয়ে বয়ে বেড়াচ্ছ। গিল্ট, ঠিক আছে, তুমি এরকম মনে করছো সব কিছুর জন্য তুমি একাদশী। ঠিক আছে, এবং দুঃখ কষ্ট, অতিরিক্ত দুঃখ কষ্টের মধ্যে থেকে তুমি যাচ্ছ। ঠিক আছে, যেটা বললাম যে বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছ, এবং এই গিল্ট ফিলিং থেকে তুমি বেরো, এই গিল্ট ফিলিং থেকে তুমি বেরো। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখবো।
গাইডেন্স, তুমি তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তুমি গাইডেন্স পেতে পারো। অ্যাঞ্জেল তোমাকে গাইড করতে পারে, তোমাকে ঈশ্বর তোমাকে গাইড করতে পারে, তোমার আশেপাশের মানুষ তোমাকে গাইড করতে পারে, ঠিক আছে। বাট চুজ ইয়োর গাইডেন্স ওয়াইজলি, ঠিক আছে। কে তোমাকে কি বার্তা দিচ্ছে সেটা একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে, বাট গাইডেন্স যেটা দিচ্ছে সেটা ফলো করো, ঠিক আছে। এমনও হতে পারে যে তুমি তোমার স্বপ্নের মধ্যে বার্তা পেতে পারলে, তোমাকে কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এসে তোমাকে কোনো গাইড করলো, ঠিক আছে। এরকম অনেক কিছু গাইডেন্স যে ভবিষ্যতে তুমি কি করতে পারো বা কি না করতে পারো সেই বিষয়ে তোমাকে কিন্তু গাইডেন্স কিন্তু নিতে বলছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি করতে বলছে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি করতে বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি করতে বলছে দেখি, আর কি করতে বলছে। কম্প্যারিজন, তুমি কম্প্যারিজন করা বন্ধ করো, ঠিক আছে। তুমি প্রচণ্ড পরিমাণে কম্পেয়ার করছো নিজের লাইফের সাথে অন্যের লাইফ, নিজের পরিস্থিতির সাথে অন্যের পরিস্থিতি। তুমি কি পেয়েছো কি না পেয়েছো, তোমার আশপাশের মানুষ তাদের লাইফ থেকে কতটা কি পেয়েছে, বা তোমাকে নিয়ে ভীষণ পরিমাণে কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে। অন্য মানুষ এতটা সাকসেস হয়েছে, তুমি কেন সাকসেস হতে পারলে না তাদের মতন বয়সে। সো কম্প্যারিজন করা বন্ধ করে দাও, ঠিক আছে। এবং যেখানে কেউ তোমাকে কম্পেয়ার করছো অন্যের সাথে সেই জায়গা থেকেও বেরিয়ে এসো, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি করতে বলছে, আর কি করতে বলছে, আর কি করতে বলছে। কম্পেয়ার করা বন্ধ করে দাও, ঠিক আছে। কে কতটা কি পেলো সে তার তার ভাগ্যের জোরে সে পেয়েছে। তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করো, ভগবান প্রত্যেককে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য কিন্তু সময় সুযোগ সবটা কিন্তু দেয়, ঠিক আছে। দ্য ফুল, বোকামো করো না, বোকার মতন রাস্তা চুজ করো না। বাট হ্যাঁ, ডেফিনেটলি তোমাকে কিছু রিস্ক নিতে হবে, ঠিক আছে। কিছু রিস্ক নাও, বাট বোকার মতন রিস্ক নিও না, ভুলভাল পথে যেও না, ঠিক আছে। তুমি নতুন কোনো ডিরেকশন পেতে পারো, ঠিক আছে। রিস্ক নাও। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখবো, আর কি গাইড করছে, আর কি করতে বলছে ইউনিভার্স তোমাকে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি করতে বলছে দেখবো। দ্য ইনোসেন্স, তুমি নিজের মধ্যে কোমলতাকে ভরে তোলো, তুমি ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও। ঈশ্বর তোমাকে, তুমি তোমার মুক্ত মনে, ঠিক আছে, মুক্ত মন নিয়ে তুমি ঈশ্বরের কাছে সবটা সমর্পণ করে দাও, ঈশ্বর দেখে নেবে, ঠিক আছে। তুমি তুমি ধরো ফর এক্সাম্পল এরকম হয়, ঠিক আছে। তুমি অনেকেই এখানে নরসিংহদেবের গল্প তো শুনেছো, বা কিছুদিন আগেই নরসিংহা বলে একটা মুভি এসেছিল দেখেছো। প্রভু প্রহ্লাদকে অনেকভাবে তার বাবা হিরণ্যকশিপু মারবার চেষ্টা করেছিল, তো সে তখন সম্পূর্ণভাবে কিন্তু নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছিল। তুমি রাখলে পরে তার প্রভুই রাখবে, মারলে পরে তার প্রভুই মারবে, ঠিক আছে। তার বাবার অত ক্ষমতা নেই যে তাকে সে মেরে দেবে, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে সেটাই বলছি যে পুরো ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও, ঠিক আছে। সে হচ্ছে গিয়ে সুপ্রিম ক্রিয়েটার, সে তোমার জন্ম দিয়েছে, সে তোমাকে পাঠিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তার ওপরে কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। সে রাখতে চাইলে সেই রাখবে, মারতে চাইলে সেই মারবে, ঠিক আছে। সমস্ত কিছু তার উপরে ছেড়ে দাও, ঠিক আছে। ফাইনাল গাইডেন্স দেখবো কারেজ, নিজের জেদ বজায় রাখো, নিজের অস্তিত্বকে বজায় রাখো, নিজের ফোকাস মেনটেন রাখো, জেদ মেনটেন রাখো, নিজের যেই কাজটা করছো, ঠিক আছে, মন দিয়ে করতে থাকো। তুমি যেই রাস্তায় রয়েছো সেই রাস্তায় মন দিয়ে থাকো, কিন্তু হঠাৎ করে কোনো রকমের আবেগের বশবর্তী হয় কোনোভাবে কোনো সিদ্ধান্ত নেবে না, ঠিক আছে। সো ফাইনাল গাইডেন্স এবারে দেখবো যে ঈশ্বর তোমাদেরকে কি গাইড করছে দেখবো। ফাইনাল গাইডেন্স দেখবো অ্যাঞ্জেল কার্ডের মাধ্যমে ঈশ্বর তোমাকে কি নির্দেশ দিচ্ছে দেখবো। ঈশ্বর তোমাকে কি নির্দেশ দিচ্ছে দেখবো। ফাইনাল গাইডেন্স দেখবো ঈশ্বর তোমাকে কি নির্দেশ দিচ্ছে তোমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী। ঈশ্বরের বার্তা কি রয়েছে তোমার জন্য, ঈশ্বরের বার্তা কি রয়েছে তোমার জন্য দেখবো। ফাইনাল গাইডেন্স দেখবো। এই যে অ্যাসপিশিয়াস যে অম্বুবাচীর যে মুহূর্ত যেটা রয়েছে, ওয়ান কার্ডের মাধ্যমে ঈশ্বরের বার্তা দেখবো যে তোমার পরিস্থিতির জন্য তোমাকে কি বার্তা দিচ্ছে। তোমাদের সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, যাই হয়ে থাকুক না কেন, ঈশ্বরকে চোখ বন্ধ করে তোমরা ঈশ্বরকে জিজ্ঞাসা করো যে তুমি আমাকে কি বলতে চাইছো, তুমি কি চাইছো আমি কি করি, তুমি কি চাইছো, তুমি আমাকে কোন দিকে নিয়ে যেতে চাইছো, আমি সেই দিকেই যাব। ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও, দেখি কি বার্তা দিচ্ছে।
ওয়ান কার্ড অ্যান্সার, ইয়েস। তুমি যেটা চাইছো সেটা ডেফিনেটলি হবে, সময় লাগবে, টাইম টেকিং, নিজেকে ব্যালেন্স করো, সময় দাও, ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও, বাদবাকিটা ঈশ্বর দেখে নেবে, ঠিক আছে? আর কি বলবো, আর কি বলবো, এই যে অ্যাসপিশিয়াস যে মুমেন্ট, ঠিক আছে, এই যে অম্বুবাচীর যে মুমেন্ট, ঠিক আছে, এই মুমেন্টে এর থেকে বড় গাইডেন্স আর কি হতে পারে? যে তোমরা যেই গাইডেন্স নিয়ে তোমরা দেখতে চাইলে, যেই মনোভাবনা বা তোমাদের মনের মধ্যে যা কিছু প্রশ্ন ছিল, পাবো কি পাবো না, হবে কি হবে না, আর কতদিন সময় লাগতে পারে, ঈশ্বর কি বলছে? হবে, ডেফিনেটলি পাবে। তোমরা যেই যেই প্রশ্ন নিয়ে দেখছো বা যেই পরিস্থিতিতেই তোমরা রয়েছো না কেন, এই পরিস্থিতি কিন্তু তোমাদের জন্য কিন্তু একেবারেই কিন্তু মানে পার্মানেন্ট কিন্তু নয়, ঠিক আছে? যাদের সম্পর্ক নিয়ে সমস্যা রয়েছে, যাদের কনসিভনেস নিয়ে সমস্যা রয়েছে, যাদের চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি যা কিছুই অবস্টেকেল রয়েছে, ঠিক আছে, এই অবস্টেকেল কিন্তু পার্মানেন্ট কিন্তু নয়, চলে যাবে। সো তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ডেফিনেটলি তোমরা তোমাদের যেটা কাঙ্ক্ষিত জিনিস সেটা কিন্তু পাবে, ঠিক আছে? সো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, একটা লাইক দিয়ে এনার্জিটাকে ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স, 777 লিখে দিয়ে ইউনিভার্সাল এনার্জিকে এক্সচেঞ্জ করো, এনার্জিটাকে ক্লেম করো, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবটা ঈশ্বরের ওপরে ছেড়ে দাও এবং নিজে আনন্দে থাকো, আনন্দ করতে থাকো, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং 777 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নাও এবং নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার।